নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের একটা ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজিম, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। আলুর জগতের সমস্ত খবর তথ্য জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের দিনে আপনাদের সঙ্গে আলোচনা করছি আজকে আলু কি দামে বিক্রি করছে চাষি ভাইরা। ডাম্পের আলুগুলো চাষি ভাই আজকে কি দাম পাচ্ছে, তার সাথে সাথে আজকে বন্ড কি দামে বিক্রি হচ্ছে। বন্ডের বিক্রির দামটা আমি প্রত্যেকটা জায়গার দাম কিন্তু আপনাদেরকে বলার সাথে সাথে বন্ডের বিক্রির দামটা আমি আপনাদেরকে বলবো। যদি সে জায়গায় বন্ড বিক্রি হয়ে গিয়ে থাকে আমি বন্ডের দাম অবশ্যই আপনাদের সামনে রাখছি। আসুন ভিডিওটা শুরু করি। বেশি ভাঁট না বকে আজকে আপনাদেরকে ডাইরেক্ট আলুর দামের বিষয়ক তথ্যগুলো দেওয়া যাক। তো মে মাস ঢুকতে না ঢুকতে আপনারা লক্ষ্য রাখবেন, মে মাস ঢুকতে না ঢুকতে কিন্তু বিভিন্ন জায়গার কোল্ড স্টোরেজগুলো ডিমান্ড ভিত্তিক তারা কিন্তু খুলতে শুরু করবে। মানে দাম যদি ভালো থাকে, ডিমান্ড যদি থাকে আলুর, আর ডাম্পের আলু যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলেই দেখবেন কোল্ড স্টোরেজ খুলবে। আর না হলে আপনারা মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে দেখবেন সমস্ত স্টোরগুলো খুলে যাবে। যদি ডিমান্ড ভালো থাকে, ডাম্পের আলু শেষ হয়ে গিয়ে থাকে একমাত্র, তাহলেই আপনার মে মাসের প্রথম সপ্তাহে স্টোরগুলো খুলবে। যদিও এক দু জায়গায় এক দুটো করে স্টোর কিন্তু খুলেছে, তবে সেখানে আজকের দিনে আলু যেটা বিক্রি হচ্ছে, রেডি আলুটা বিক্রি হচ্ছে 600 থেকে 610 টাকার মধ্যে কুইন্টাল। বুঝতে পেরেছেন? এখানে চাষি ভাই যেটা হাতে পাচ্ছে, যে টাকাটা হাতে পাচ্ছে কুইন্টাল পিছু, সে বন্ডের দাম বলতে পারেন, বন্ডের দাম সে হাতে পাচ্ছে হচ্ছে কুইন্টাল পিছু কিন্তু 300 থেকে 320 টাকা। বাকিটা হচ্ছে স্টোরের ভাড়া, লেবারের মজুরি বা আদার্স যে খরচ রয়েছে সেগুলো বাদ দিলে তার এই টাকাটা হাতে আসছে। তো সব জায়গায় যেহেতু এখনো কোল্ড স্টোরেজ খোলেনি, আমি আপনাদেরকে কোল্ড স্টোরেজের রেডি দামটা কিন্তু সব জায়গার বলতে পারছি না। আজকে আপনাদেরকে যে দামটা বলছি সেটা হচ্ছে ডাম্পের আলুর দাম, যে জায়গায় ডাম্পের আলু রয়েছে। আর যে জায়গায় ডাম্পের আলু নেই সেখানে বন্ডেরও কি দাম যাচ্ছে সেগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে আমার ঘরের খবর থেকে শুরু করি। আমার ঘরের বলতে আজকে আমাদের বর্ধমান মোকামে, বর্ধমান জেলার বর্ধমান মোকাম, যেটা বর্ধমান 1 বা সদর যে মোকামটা, এখানে আজকের দিনে জ্যোতি আলু, ডাম্পের আলুগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা প্রতি 50 কেজির বস্তা হিসাবে চাষি ভাইরা হাতে পাচ্ছে। রেডিটা কি দামে বিক্রি হচ্ছে? রেডি বা পয়েন্টের দাম বলতে পারেন বা রেডির দাম বলতে পারেন 140 থেকে 50 টাকা রেডির দাম প্রতি 50 কেজি। আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় বন্ডের যদি দাম আপনাকে বলি, বন্ড বিক্রি, সেই বন্ড বিক্রি হয়েছে কিন্তু 200 থেকে 210 টাকার মধ্যে। বন্ডের দামটা অনেক জায়গায় 220 টাকায় বিক্রি হচ্ছে, অনেক জায়গায় 230 টাকাও বিক্রি হচ্ছে। আমাদের বর্ধমানে 200 থেকে 210 অ্যাভেলেবেল বন্ড মানে বিক্রি রয়েছে। অনেকেই দেখবেন আপনারা বন্ড কিনতে চায়, অনেকে বন্ড বিক্রি করতে চায়। কমেন্টে আপনারা আলোচনা করে নেবেন। আর অবশ্যই টাকা লেনদেন করবেন না, টাকা সবসময় বন্ড দেওয়ার পরে টাকা লেনদেন করবেন। বা আপনারা কিন্তু অনলাইনে কোনো কথা বলে আপনারা টাকা লেনদেন করবেন না বা অ্যাডভান্স দেবেন না, তাতে করে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা সামনাসামনি দেখা করে তারপরে কিন্তু টাকার লেনদেন করবেন বা বন্ড দেওয়া নেওয়া করবেন। এটুকু একটু সতর্ক আপনাদেরকে দিলাম, কারণ অনেকেই কমেন্টে আমি দেখেছি যে অনেকে কিন্তু মানে বন্ড বিক্রি করতে চায় বা অনেকে কিনতে চায়, তো সেই ক্ষেত্রে একটা কিন্তু রিস্ক থাকে। তো আজকের দিনে আমাদের গুসকরায় এখানে আজকে যেটা ডাম্পের আলু ডাম্পের জ্যোতি আলুটা 50 কেজি যে দাম যাচ্ছে, আজকের দিনে কৃষক যেটা হাতে পাচ্ছে সেটা হাতে পাচ্ছে কিন্তু 100 টাকা। এখানে পয়েন্টের দামটা কত যাচ্ছে? 150 টাকা। মেমারি জামালপুরে জ্যোতি আলুটা যেটা কৃষক হাতে পাচ্ছে আজকের দিনে 100 থেকে 110 টাকা। এখানে জামালপুরে আর মেমারিতে বন্ডের দাম রয়েছে কিন্তু 220 টাকা, মানে আমাদের বর্ধমান মোকামের চেয়ে 10 টাকা বেশি। আজকের দিনে হুগলির বিভিন্ন জায়গা, হুগলি মানে বলতে পারেন কুমরুল, তারকেশ্বর, বিষ্ণুপুর, এইসব যে জায়গাগুলো রয়েছে, বা সিঙ্গুর, মোটামুটি ডাম্পের আলুর দাম একই। ডাম্পের আলু এখানে চাষি ভাইরা হাতে পাচ্ছে 140 থেকে 150 টাকা, এখানে বেশি, দামটা বেশি। আর যেটা রেডি বা পয়েন্টের দাম, রেডি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 180 থেকে 190 টাকার মধ্যে। আজকের দিনে ঝাড়খণ্ড, বিহার কোয়ালিটির যে রেডি আলুটা বা পয়েন্টে যে আলুটা যাচ্ছে সেটার দাম রয়েছে 150 টাকা। মানে আপনি পয়েন্টের দাম বলতে পারেন, পয়েন্ট লোডে যে দামটা রয়েছে আজকের দিনে প্রতি 50 কেজি বিহার ঝাড়খণ্ড কোয়ালিটির আলুটা বা সেখানে যেটা যাচ্ছে 150 টাকায় যাচ্ছে। আচ্ছা, আজকের দিনে আমাদের হুগলির বিভিন্ন জায়গায় বন্ডের দামটা আপনাকে জানানো হয়নি। তো হুগলির বিভিন্ন জায়গায় আজকে বন্ডের দাম রয়েছে 230 টাকা প্রতি 50 কেজি জ্যোতি আলুর জন্য। আর এক গাড়ি বা 200 বস্তার জন্য যদি আপনি বলেন সেক্ষেত্রে আসছে কিন্তু আপনার 46,000 টাকা, 45 থেকে 46,000 টাকার মধ্যেই বন্ডের দাম সর্বাধিক রয়েছে, এর বেশি কিন্তু নেই। আচ্ছা, বাঁকুড়ার বিভিন্ন জায়গা, বাঁকুড়ার কোতলপুর, সোনামুখী, এসব জায়গায় আজকে যেটা ডাম্পের আলু, ডাম্পের জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। মানে এখানে 10 টাকা দাম কিন্তু কম। ডাম্পের আলুর কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে, আবার সামনে দেখছেন আপনারা নিম্নচাপ রয়েছে। তো আমি কৃষকদেরকে অনুরোধ করবো, যাদের ডাম্পে আলু রাখা রয়েছে
দ্রুত আজকালের মধ্যে খালি করুন। আর খালি যদি না করতে পারেন আপাতত ভালোভাবে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে ধারে আপনি যেটা আলুটা জড়ো করা রয়েছে ধারে বেরি করে দিন, মানে মাটি দিয়ে বেরি করে দিন, যাতে জলটা ওর ভিতর দিয়ে না চলে যেতে পারে। কারণ জল চলে গেলে আগে তো আগে একবার নিম্নচাপ হয়েছে, তখন একবার ধরুন হালকা করে নিচেগুলো জল পেয়েছে, এখন আবার যদি জল পায় আলু কিন্তু পচে কাদা হয়ে যাবে। তাই আলুটা যদি সংরক্ষণ এখনও করতে চান ভালোভাবে মানে ঢাকাঢুকি দিয়ে রাখবেন। সামনে নিম্নচাপ এখন 4 থেকে 5 দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বন্ড বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি 50 কেজি জ্যোতি আলু। ঠিক আছে, আজকে হচ্ছে মিদনাপুরের, পশ্চিম মিদনাপুরের চন্দ্রকোনা, গড়বেতা এসব যে মোকাম, এখানে আজকে ডাম্পের আলু বিক্রি হচ্ছে 90 টাকা প্রতি 50 কেজির বস্তা। আর এখানে পয়েন্টের যেটা দাম, পয়েন্ট লোডে যে আলুটা যাচ্ছে সেটার দাম রয়েছে 140 টাকা। বন্ড কী দামে বিক্রি হচ্ছে? এখানে বন্ড বিক্রি হচ্ছে কিন্তু 220 টাকা দামে বন্ড বিক্রি হচ্ছে। এরপরে যদি আপনাদেরকে আমি আমাদের বর্ধমান পেরিয়ে বীরভূমের দিকে যাই, বীরভূমের বিভিন্ন জায়গায় আজকে বন্ড বিক্রি হচ্ছে 210 টাকা। মুর্শিদাবাদে 200 থেকে 210 টাকার মধ্যেই বন্ড বিক্রি হচ্ছে, সেখানে ডাম্পের আলুগুলো 90 থেকে 100 টাকা প্রতি 50 কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। কলম বালুর একটা বন্ড বিক্রির খবর রয়েছে, সেটা হচ্ছে হুগলিতে, যেটা আপনাদের বলা হয়নি। কলম বালু এক বস্তার যে বন্ডের দাম এসেছে সেটা এসেছে কিন্তু 230 টাকা প্রতি 50 কেজি বন্ড। ঠিক আছে, এটা এবারে আপনি হিসাব করে নিতে পারবেন এক গাড়ির কত হচ্ছে। আজকের দিনে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ডাম্পের আলু, সেই ডাম্পের আলু কিন্তু যেটা বিক্রি হচ্ছে 3 টাকা 10 পয়সা কেজি দরে, 160 টাকা প্রতি 50 কেজি কৃষক হাতে পাচ্ছে। সাদা জ্যোতি আলুটা প্রতি 50 কেজি হিসাবে কিন্তু হাতে পাচ্ছে। আর যেটা লাল হল্যান্ড আলুটা, যেটা ডাম্প করা আছে, সেই লাল হল্যান্ড আলুটা কিন্তু ডাম্পের সেহেতু কিন্তু 140 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ জ্যোতি আলু আর লাল হল্যান্ড আলু, সাদা জ্যোতি আর লাল হল্যান্ড দুটো মোটামুটি একই রকমই কিন্তু দাম যাচ্ছে। তো দামের ফারাক বিরাট কিছু নেই, আর দাম বিরাট কিছু বাড়েনি। মার্কেট নিম্নমুখীও নেই, মার্কেট ঊর্ধ্বমুখীও নেই, মার্কেটটা কিন্তু স্থিতিশীল রয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা থেকে আপনারা কিছু জানলেন, বা হয়তো আপনার এলাকার যদি দাম জেনে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আজ যে বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, যে এই বছর আলুর এরকম দামের জন্য, মানে আলু যে ধরুন এত কম দামে বিক্রি হচ্ছে, এর জন্য কে দায়ী? আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনারা আপনাদের মতামত রাখবেন এবং অবশ্যই উল্লেখ করবেন যে আপনি একজন ব্যবসায়ী, তাহলে কি আমার বুঝতে সুবিধা হয়। যদি আপনি কৃষক থেকে থাকেন তো কৃষকের মানে দৃষ্টিভঙ্গিতে আপনার কি মতামত, যে কেন এবছর দাম কম রয়েছে। বা আপনি যদি কোনো রাজনৈতিক কোনো মতে বিশ্বাসী হয়ে থাকেন, তো কোনো রাজনৈতিক কারণে দাম এত কম কিনা সেটাও জানাবেন, ফলনের জন্য দাম কম কিনা সেটাও জানাবেন। তো যে কারণে আপনার মনে হয় যে এবছর আলুর এই অবস্থা হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। অনেকের মতে কৃষক অতিরিক্ত চাষ করেছে এবছর, ফলন বেশি হয়েছে বলে আলুর দাম নেই। অনেকের মতে যে এই সরকার, বিভিন্ন সরকারের যে নীতি, রপ্তানির নীতি, সেগুলো খারাপ, সেগুলো ঠিক নয়, মানে কোনো যুক্তির মধ্যে আসে না, সে কারণে হয়তো আলুর এই নিম্নমুখী অবস্থা। অনেকের মতে এটাও রয়েছে। অনেকের মতে আবার কি রয়েছে না, এবছর ফলনটা, ওয়েদার ভালোর জন্য ফলনটা বেশি হয়ে গেছে, দাম এরকম কম। আর বিভিন্ন রাজ্য জুড়ে কিন্তু দামটা কম রয়েছে, এটা সত্যি কথা। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা সবচেয়ে খারাপ। তো এটা কেন, আপনাদের কি মনে হয়? আমি তো আমার মতামত অনেকবার আমি এখানে দিয়েছি, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে, ব্যবসায়ী মহলে, আপনার লোকালে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। আজকে এখানেই।